একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কন্ডেম সেল থেকে পলায়ন করলে তা আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। মামলায় সাজাপ্রাপ্তরা আপিলের আশ্রয় নেয় এবং কন্ডেম সেলে নিজেদের দিনতিপাত করতে থাকে। আপিলের শুনানির শেষ দিন বিজ্ঞ বিচারপতির নিকট মুনতাসির আল জেমির পলায়নের সংবাদ আমাদের হতভম্ব করে। ফাঁসির আসামিদের স্থান নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে আবৃত কন্ডেম সেলে, সেখান থেকে এত শীর্ষ সন্ত্রাসীর পলায়ন ন্যাক্কারজনক এবং আমাদের জন্য লজ্জার। এই পলায়ন শহীদ আবরার ফাহাদের রক্তের সাথে গাদ্দারি। আমরা স্পষ্ট কণ্ঠে ঘোষণা করতে চাই, আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা যেমন ফ্যাসিস্ট শাসনামলেও ন্যায় বিচারের প্রশ্নে মাথা নত করিনি, স্বাধীন বাংলাদেশেও আমরা ন্যায় বিচারের প্রশ্নে কোনরূপ আপোষ করব না। একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কন্ডেম সেল থেকে পলায়ন করলে তা আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। কারা কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে নিজেদের দায় কোনোভাবেই এড়াতে পারেন না। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অতি দ্রুত খুনি মুনতাসির আল জেমিকে খুঁজে বের করে আটক করতে হবে। পাশাপাশি তার পলায়ন কার্যে সহযোগিতাকারী প্রত্যেক ব্যক্তিকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। সরকারের দায়িত্বশীল মহল থেকে এই পলায়নের ব্যাপারে সুস্পষ্ট জবাবদিহি করতে হবে। অন্যথায় বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা 2019 সালে যেভাবে ইস্পাত কঠিন আন্দোলনের মাধ্যমে ন্যায় বিচার সুনিশ্চিত করেছিল, একই রকম দুর্বার আন্দোলন গড়ে তুলতে আমরা শিক্ষার্থীরা সদা প্রস্তুত এবং প্রতিজ্ঞাবদ্ধ। কোনোভাবে এই মামলার বিচার কার্য ও রায় কার্যকরে কোন রূপ টালবাহানা ছাত্র সমাজ মেনে নিবে না। সকল দণ্ডপ্রাপ্ত আসামির রায় দ্রুত কার্যকরের ব্যাপারে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।